तिहिन यूनाइटेड फ्रम ऑल आदिवासी ऑर्गेनाइजेशन पाठा खन नोडे चोपड़ा ब्लॉक आमबड़ी लोधाबड़ी रे हेड सेटर हुई कना नोडे हजू लहारे चोपड़ा रे एमएलए हामिदुल गंके ठे चला हुई लेना उनी ओड़ा रे बनुया ओड़ा रे चला कते बाडायना बांगमा उनी कोलकाता चलाव कना उनी ठा मिटे पिटिशन एम हुई कना आयरन कोड़ाई रिसीव किदा ओना सा नोडे ले बाडाय किदा जे लोधाबड़ी रे अबरेन भांगोड़ रे एमएलए माने नौशाद सिद्दीकी नोडे हेड सेटर कना तो नोडे हले उनी लगी हम मिटे पिटिशन ले रेडी किदाले रेडी करते हे करते मुचो रे उडुको समय ले नाम की दिया उनी हले एमावा दिया चाला दिया ले ओना गना कॉपी दो नोवा कना ओना साथे अबु नोडे जहां को गोगो को बाबा को बहन मिश्रा को नोडे जो मेना पुता बुन अबु सावता समाज रे नुकु से जहां नाचार हुई कन आयमा निजेते नेल केगी अबु यूनाइटेड फ्रम ऑल आदिवासी संगठन पाठा कन हो बड़ा अचु हुईना ओना साव आरो कयेकटी विषय नोरे सेलेक्ट हुईना ओका फेक एसटी सर्टिफिकेट आर नोय जे तिहिन अबु हर को संगे खाली नडा मते बा आयमा आयमा जगह रे जहां घटना घटा कना ओना को बाबत ते हो ले बड़ाई हुई अचु हुई कना मामेन खान अबु जतोर बुन खोजोआ अबु कुरन हर चिकाता बुन बंचा लहा कोआ जहां जहां गे मेना बुन मा जतो हर की परिपरि बुन सेटरोआ परिपरि त तिना बुन दाड़ा आयमा आयमा का बुन गणो कोआ जाते करे अबुरन हर संगे आनुका नाहाचार बांग हुमा और दिन दिन अबु जन चेतान रकाब चला और बुन उन्नति मा और नापाय मत मामेन से वास्तव चित्र যেটা দেখলাম আমি হতভম্ব হয়ে আমি সব যে কিভাবে এরা এখানকার যারা আছেন আদিবাসী সমাজের মানুষ যারা আদিম নিবাসী এই ভূমি যাদের তারা আজকে কিভাবে এখানে জীবন যাপন করছে একটার পর একটা ঘর ভেঙে দিয়েছে রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি কুড়ি কারো বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে বাড়িতে শুধু টিনের বাড়ি যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে সেটা ভেঙেছে জ্বালিয়ে দিয়েছে ডকুমেন্টস যেগুলো আছে নাদের আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে আমি কথা বললাম কেউ 1.5 দিন 2 দিন না খেয়ে আছে খাবার কোথায় আমি এটা ভেবে পাচ্ছি না এখানে ঘুরে দেখলাম কথা বলে দেখলাম মা বোন যারা আছে দিদিরা আছেন আর মাঝি বাবা যারা আছেন আর এখানকার মানে সত্যি বলছি বললে হয়তো খারাপ লাগবে এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল শুয়োর যারা পুষতো সব নিয়ে চলে গিয়েছে মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে এখানকার যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ সেইটুকু পর্যন্ত এদের নেই খাবার মতো একটা পানীয় জলের কল ছিল সেটাকেও ভেঙে দিয়েছে এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি হ্যাঁ মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত মর্মাহত বাংলায় কোন অংশে মণিপুর কি কম যাচ্ছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় শুধু যখন আদিবাসী সমাজের কোনো উৎসব আসবে গরম থান জাহার থান নিয়ে দুটো কথা বলে দেবেন আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে কোনো কথা নেই তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি আমি পার্টির সাথে কথা বললাম আমার বড় ভাইজনের সাথে কথা বললাম আমি ঘোষণা দিচ্ছি আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে সরকারকে দায়িত্ব নিতে হবে এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের পার্টি ছোট্ট পার্টি আমাদের ক্ষুদ্রের মতো আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি সরকারকে দায়িত্ব নিতে হবে যতদিন না সমস্যার সমাধান হচ্ছে এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে এবং এদের সাথে যারা অন্যায় করেছে এদের বাচ্চাদের কথা না ভেবে এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভেবে মহিলাদের না কথা না ভেবে যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছে খাবার নিয়ে চলে যায় বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা যে গরু ছাগল পুষতো শুয়োর পুষতো দুটো বিক্রি করে দুটো পয়সা পেত সেগুলো তুলে নিয়ে চলে গেছে যারা অন্যায় করেছে সেই মেন কালপিটগুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে আমাদের এই আন্দোলন চলবে সরকারের কাছে দুটো ডিমান্ড আমার তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি আমি আছি তোমাদের সাথে আমি রান্নাঘর সব জায়গায় আমি পুলিশকে অপমান নতুন করে করতে চাইছি না আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে আমি নতুন করে অপমান করতে চাইছি না পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না দুঃখ লাগে কষ্ট লাগে ডিএর কথাও আমি যেমন বলছি পুলিশ ভাইদের ডিএর নয় সিভিক ভলেন্টিয়ার ভাইদের ৯,০০০ টাকার মাইনে দিয়ে কি চলবে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে
কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক, আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। বলছি আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙড় থেকে এখানে এসেছেন, কিন্তু এখানকার নেতারা একবারও আসেন। দেখুন, আমি নেতা হতে আসিনি এখানে, বিশ্বাস করুন আমি নেতা হতে আসিনি। আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি। আমি নেতা হবো আমার ইচ্ছে নাই। আজকে এরা বিপদগ্রস্ত, এদের পাশে দাঁড়াতে এসেছি আমি, এতটুকুই। এবার এনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছি আরো বেশি বলে যেতে পারবো। পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে। আজকে চাইল্ড কমিশন কোথায়, ST/SC কমিশন কোথায়? ᱯᱚᱨᱮ ᱛᱮ ᱧᱮᱧᱮᱞ ᱞᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱟᱨᱚ ᱱᱚᱰᱮ ᱵᱷᱟᱸᱜᱚᱲ ᱠᱷᱚᱡ MLA ᱥᱟᱦᱮᱵ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱸᱜᱚᱲ ᱨᱮᱱ ᱠᱤᱪᱷᱩক্ষণ ᱯᱚᱨ ᱦᱟᱸᱜ ᱩᱱᱤ ᱥᱟᱛᱮᱜ ᱞᱮ ᱧᱟᱯᱟᱢᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱤᱭᱟᱹ ᱵᱮᱯᱟᱨ ᱛᱮ नवा दो ओना जगह कना जहाँ कोई दिन लहार बुन हेज लेन তুমি ভাই আমি ডাক্তারের সাথে কথা বলি আপনার সাথে, ও কয়েকদিনের মধ্যে নাম্বার দিয়েছে লিখে কেউ তোমরা ঠিক আছে। ওটা বার করতে হবে, ওটা বার করতে হবে। এর সঙ্গে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, অবশ্যই আপনার দেখাচ্ছে। একটা আমাদের ফার্স্টে রয়েছে আমাদের দ্বিতীয় হচ্ছে আমাদের ফেক এসটি সার্টিফিকেট। আমি বারবার কথা বলি, এই আপার প্রাইমারি যে রেজাল্ট আউট হয়েছে 2016 যে রেজাল্ট আউট হয়েছে, নন এসটি কোটায় এসটিটা ঢুকেছে। কালকে একটা WBCS গ্রুপ বি নাকি আমার কাছে বেঙ্গলি পিডিএফটা আছে। বিভিন্ন নন এসটি যারা সাউথ মানে আদিবাসী সমাজের নয়, তারা আদিবাসী কোটাতে গিয়ে করেছে। এটা অবশ্যই দেখবেন। আর তার সঙ্গে একটা রয়েছে আমাদের এখানে যিনি করণদিঘির MLA গৌতম পাল, ওনার স্ত্রী যিনি, ওনার কাছে 2 ধরনের কাস্ট সার্টিফিকেট, একটা OBC একটা SC, যেটা নিয়ে আমাদের একটু তোলমা চলছে, আপনাকে জানিয়ে দিব অবশ্যই। এই বিষয়টা একটু অবশ্যই সেখানে মানে আমাদের জেলার যে সভাধিপতি বর্তমান সভাধিপতি তিনি OBC সার্টিফিকেটও আছে ওনার, আবার SC সার্টিফিকেটও আছে। আর তিনি SC কোটা থেকে সভাধিপতিও হয়েছেন। বাস্তবে উনি হচ্ছে OBC। দুটোর কপি পাওয়া যাবে আমাদের? অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড একটা বিষয় যেটা বলছে, এখন পর্যন্ত যতগুলো কাস্ট সার্টিফিকেট ইস্যু হচ্ছে আমরা WBCS অফিস থেকে বা যেখান থেকে হোক, এর আগে আমরা দেখেছি যে কাস্ট সার্টিফিকেট যদি এসটি বিশেষ করে যখনই দেওয়া হয় তার আগে ইনকোয়ারি করা হয়। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কোনো ইনকোয়ারি করা হচ্ছে না, যাকে তাকে মানে হাটের যেমন সবজি বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে, মুড়ি বিক্রি দিচ্ছে। তো এটা আমরা চাইবো যে কাস্ট সার্টিফিকেট তৈরি করার আগে আমাদের যারা ট্রাইবাল কমিউনিটি যারা লিডারশিপ রয়েছে তারা অবশ্যই যাচাই করার জন্য তারা হেল্প করতে রাজি আছে, যেটা BCW থেকে বা SDO থেকে যেন সেটা একটু লক্ষ্য করা হয় এই বিষয়টা। দুটো আছে না? দুটো আছে, একটা রিসিভ ফাইলটা থাকবে আমাদের কাছে নাকি না? হ্যাঁ হ্যাঁ একটা অবশ্যই থাকবে না, বলছি ফাইল সমেত নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ फाइल समय কত দিন? 26/8 আপনি যে এসছেন এখন পর্যন্ত আমাদের এতগুলো MLA মন্ত্রী রয়েছেন, আমাদের MLA রয়েছেন, এখন পর্যন্ত কেউ আসতে পারেননি। ওনাদের এটা ইচ্ছাকৃতভাবেই বলে মনে হচ্ছে, তবে এবার আসবে। আমাদের নিজস্ব কমিউনিটির SC ST আছে, MLA MP আছে, ওরা কেউ আসেনি। আসবে আসবে আসবে, চিন্তা করেন না। আমি কি বলে গেলাম, এই যে ঘটনা ঘটেছে আর হবে না। প্রথম এবার সব গায়ে আসবে, আসুক। আমি চাই সবাই আসুক, আপনাদের কথা শুনুক। আমাদের নিজের কমিউনিটির MLA MP আসলো না আমাদের দেখতে এখানে। থ্যাংক ইউ স্যার। ঠিক, আপনার নাম্বারটা ওনাকে দিন। আমার ঠিক আমি নাম্বার আছে এখানে? कट में আমার নাম্বার রয়েছে, আমার নাম্বার এখানে রয়েছে, আমি দিয়ে যাচ্ছি। কোথায় আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেখবেন একটু
খুব আতঙ্কের মধ্যে হ্যাঁ, আছি। আমরা আছি। খোঁজ খবর রাখবে। মানে আমি আসার পর আপনি বুঝতে পারছেন না, মানে আমি কি করব খুঁজে পাচ্ছি না। মানে আমি কি বলবো, কিভাবে সান্ত্বনা দেবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানে যেভাবে আতঙ্কের মধ্যে আছে। আসছি মা বোনেরা সব। আচ্ছা